আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি সুমন। আজকে আমার এই দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে একটি নতুন ফাইল তৈরি করতে হয়, কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয়, টেক্সট কিভাবে সিলেক্ট করতে হয়, কপি কাট পেস্টের মাধ্যমে কিভাবে একটি কন্টেন্টস এডিট করতে হয়, রিপিট এবং আন্ডুর কাজ কী, এবং সর্বশেষ ডকুমেন্টের মধ্যে কন্টেন্টস খোঁজা এবং রিপ্লেস কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আগে বলেছি যারা নতুন তাদের জন্য আমার টিউটোরিয়ালগুলো, যারা অফিস প্রোগ্রামে মাত্র কাজ শুরু করেছেন। তো প্রথমে আমরা শিখব কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয়। প্রথমে আমার অফিস বাটনে আমি যাব। অফিস বাটনে লেফট হ্যান্ড বাটন ক্লিক করার পরে অনেকগুলো অপশান আসবে। আমি সেই অপশানগুলো থেকে নিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই ধরনের একটি পেজ আসবে। এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে নিউ ব্লগ পোস্ট আর একটি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করলে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আমরা এই কাজটি কিবোর্ড অপশনের মাধ্যমে করতে পারি। তো আমরা বেশিরভাগ চেষ্টা করবো যে কিবোর্ড অপশনের কাজগুলো ভালোভাবে জানার জন্য। কিবোর্ড অপশনের কাজ জানলে অনেক দ্রুত কাজ করা যায়। যে কাজটি করতে আমাদের অনেক সময় লেগেছে সেটি আমরা মাত্র 2টি ক্লিকের মাধ্যমে করতে পারি। সেই জন্য আমাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যখন আমি এন চাপবো আমার নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা শিখেছি কিভাবে মেনুর মাধ্যমে একটি ডকুমেন্ট তৈরি করা যায় এবং কিবোর্ড অপশনের মাধ্যমে কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করা যায়। আমরা এই পর্যায়ে শিখব কিভাবে তৈরিকৃত ডকুমেন্ট ওপেন করতে হয়। সেই জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে ওপেন নামে যে অপশনটি আছে এটির উপর মাউসে রেখে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলে এটি ওপেন হবে। আপনার যে জায়গায় আপনি আগে ফাইলটি কাজ করে রেখেছেন সেই জায়গায় গিয়ে ফাইলটি খুঁজে বের করতে হবে। সাপোজ আমার এখানে ডেস্কটপের মধ্যে একটি ফাইল আছে, আমি এই ফাইলটি ওপেন করতে চাচ্ছি। এটির উপর মাউসের কার্সর রেখে আমি যখন ওপেনে ক্লিক করব তখন এটি ওপেন হয়ে যাবে। এটা আরেকটি অপশন আছে কিবোর্ড অপশন, সেটি হচ্ছে যে কন্ট্রোল ও যখন আমরা ক্লিক করব তখন সেম অপশনটি চলে আসবে। আমি আমার যে জায়গায় ডকুমেন্টটি আছে, আমি যে জায়গায় কাজ করে ডকুমেন্টটি রেখেছি আমার কম্পিউটারের মধ্যে, সেই জায়গায় আমি গিয়ে আমার ডকুমেন্টটি খোঁজ করে আমি সেটি ওপেন করতে পারি। দেখেন ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা ডকুমেন্ট ওপেন করতে পারি এবং ডকুমেন্ট তৈরি করতে পারি। আমরা এখন শিখব কিভাবে টেক্সট সিলেক্ট করতে হয়। তো টেক্সট সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমি চেষ্টা করছি যতগুলো পদ্ধতি আমার জানা আছে সেগুলো আপনাদেরকে শেখানোর জন্য। প্রথমত হচ্ছে যে আমি যেই সেন্টেন্স বা যেটুকু অংশ আমি সিলেক্ট করতে চাচ্ছি, আমি আমার মাউসের পয়েন্টারটি সেই জায়গায় রেখে সেখান থেকে যতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটিকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট হয়ে যাবে। আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি। আরেকটি পদ্ধতি রয়েছে, আমি যদি একটি ওয়ার্ড সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি সেই ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি চাই আমি একটি লাইন সিলেক্ট করব, এই লাইনটি সিলেক্ট করব, সেটি চাইলে আমি এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি অথবা আমি একটি ক্লিকের মাধ্যমেও করতে পারি। দেখেন আমার মাউসের যে পয়েন্টারটি আছে, আমার এই পয়েন্টারটি যখন আমি বাম দিকে নিয়ে আসবো সেক্ষেত্রে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। অ্যারো চিহ্নের উপর আমি ক্লিক করলে সেই লাইনটি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এই সেন্টেন্সটি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার মাউসের পয়েন্টারটি এখানে রেখে ওই সেন্টেন্সের যে কোনো একটি জায়গায় রেখে আমার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমি যখন লেফট বাটন ক্লিক করব তখন পুরো সেন্টেন্সটি সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি একটি প্যারা সিলেক্ট করতে চাই, আমি সাপোজ এই প্যারাটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করতে চাচ্ছি, এটি আমি চাইলে মাউসকে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি অথবা আমি আমার মাউসের লেফট বাটন যখন আমি 3বার ক্লিক করব সেক্ষেত্রে এটি সিলেক্ট হয়ে যাবে। আরেকটি পদ্ধতির মাধ্যমে আমরা
টেক্সট সিলেক্ট করতে পারি, যেটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। আমি মাউসের ব্যবহার না করে আমি আমার টেক্সট সিলেক্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি আমার যে অংশে আমি সিলেক্ট করতে চাই সেই অংশে আমার পয়েন্টারটি নিয়ে আমি সাপোজ চাচ্ছি যে এখানে শুরু থেকে আমি সিলেক্ট করার জন্য, সেক্ষেত্রে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আপনি যখন রাইট অ্যারো ক্লিক করবেন বা ক্লিক করতে থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মতো অংশটুকু আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা চেপে ধরে রাখলে এটি এভাবে সিলেক্ট হবে। আর আমি যদি চাই যে আমার পুরো যে ডকুমেন্টটি আছে, আমি পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি, যে টেক্সটগুলো আছে সেগুলো পুরোটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে মাউসের কন্ট্রোল প্লাস এ চাপলে পুরো টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট সিলেক্ট করতে হয়। আশা করছি টেক্সট সিলেকশনে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে আমরা শিখব কিভাবে কপি, কাট এবং পেস্টের মাধ্যমে কন্টেন্ট এডিট করতে হয়। আমরা যদি দেখি যে এখানে যে লেখাটি আছে কনফার্ম, এই লেখাটিকে আমি সিলেক্ট করে আমি চাচ্ছি যে এখানেও লেখাটা থাকবে, পাশাপাশি আমি লেখাটা এখানেও নিয়ে আসবো। সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটন যখন ক্লিক করবেন, সেক্ষেত্রে এখানে কপি নামে একটি অপশন আসবে। সেই কপি করে আপনি যে জায়গায় এটি পুনরায় এই লেখাটি চাচ্ছেন সেই জায়গায় মাউসের পয়েন্টারটি রেখে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করলে সেটি এখানে কপি হয়ে যাবে। আমরা দেখেছি। আমরা আরেকটিভাবে কপি করতে পারি, আমি দুইভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আমি লেখাটি সিলেক্ট করে আমার কিবোর্ডের কন্ট্রোল সি যখন ক্লিক করব, এটি কপি হয়ে গেছে। আমি যদি চাই যে আমি এটি এখানে পেস্ট করব বা আমি এখানে স্থাপন করব, সেক্ষেত্রে আমি আবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি চাপলে এটি এখানে পেস্ট হয়ে যাবে। তা আমরা দুইভাবে শিখতে পেরেছি কিভাবে মাউসের মাধ্যমে মেনু বার ইউজ করে কিভাবে কপি করতে হয় এবং কিবোর্ডের মাধ্যমে কিভাবে কপি করতে হয়। আমরা যদি এখন শিখব কাট করে আমরা ওই লেখাটি অন্য জায়গায় স্থাপন করব। সাপোজ আমি চাচ্ছি যে আমার এই লেখাটি এখানে আমি রাখবো না, এখান থেকে নিয়ে আমি অন্য জায়গায় বসাবো। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে কাট লেখাটি আছে সেটিতে ক্লিক করব। দেখেন এটা কাট হয়ে গেছে, এটি এখানে নেই, এটি আমার কম্পিউটার মেমোরিতে কপি করে নিয়েছে। আমি যদি চাই যে আমি লেখাটি এখানে নিয়ে আসবো, এখানে বসাবো, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট যখন ক্লিক করবেন তখন এটি এখানে চলে আসবে। সেটি আমরা কিবোর্ড অপশনের মাধ্যমেও করতে পারি। সাপোজ আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স যখন আমি চাপবো আমার কিবোর্ড থেকে, সেক্ষেত্রে এটি সেই জায়গা থেকে কাট হয়ে গেছে। আমি যদি এখানে স্থাপন করতে চাই, এখানে বসাতে চাই, আমি আমার কিবোর্ডের কন্ট্রোল ভি চাপলে এটি এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাট, কপি এবং পেস্ট মাধ্যমে একটি কন্টেন্ট এডিট করতে হয়। তো আপনি আপনার প্রয়োজন মতো, সাপোজ আপনি এই লেখাটি আপনি যাচ্ছেন যে এখানে রাখবেন না, এখান থেকে নিয়ে আপনি অন্য জায়গায় বসাবেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের কন্ট্রোল এক্স চাপলে এটি কাট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে নিচে বসাবেন, সেক্ষেত্রে এখানে মাউসের পয়েন্টারটি রেখে কন্ট্রোল ভি চাপলে এটি পেস্ট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাট, কপি, পেস্টে আর কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছেন। আমরা এই পর্যায়ে চলে যাব রিপিট এবং আনডুর মাধ্যমে কিভাবে কন্টেন্ট এডিট করতে হবে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছি, আমি চাচ্ছি যে আমি আমার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন একটা কুইক অ্যাক্সেস একটি টুলস আছে, এই টুলসের মাধ্যমে আমি এটি করতে পারি। এখানে দেখেন একটা লেখা আছে আন্ডো পেস্ট। আমি যে কাজগুলো আগে করেছি সেই কাজ থেকে আমি পূর্বের জায়গায় ফিরে যেতে আমি যখন আন্ডোতে ক্লিক করব, সেটি পূর্বের জায়গায় চলে যাবে। দেখেন আমি যে কাট করে এখানে পেস্ট করেছিলাম
সেটি এখন নেই। আমি যদি আবার ক্লিক করি সেক্ষেত্রে এটি এখানে বসে গেছে, যে জায়গায় ছিল সেখানে বসে গেছে। আমি যদি আবার ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে আমি কনফার্ম বসাইছিলাম, এটি চলে গেছে। সেম আমি আমার একদম পূর্বের জায়গায় ফিরে যাব। আর রিডোর কাজ হচ্ছে যে আমি যদি চাই যে আমার এই যে লেখাটি আছে এটিকে কপি করে আমি যদি এখানে একবার পেস্ট করি, পেস্ট করার পরে যদি আমি চাই যে এটি আরও একবার পেস্ট করার জন্য বা আরেকবার করার জন্য, সেক্ষেত্রে আমি যদি রিডোতে ক্লিক করি সেটি বারবার হবে। একই কাজ বারবার করা, সেটি আমরা রিডোর মাধ্যমে করতে পারি সেম কাজটি বারবার করার জন্য। আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে কিভাবে একটি ওয়ার্ড খুঁজে বের করতে হয় এবং সেই ওয়ার্ডের জায়গায় আমি যদি চাই যে অন্য কোনো ওয়ার্ড স্থাপন করব সেটি কিভাবে করতে হয় আমরা এখন সেটি শিখব। সেটার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের মেনু বার, হোম মেনুর আন্ডারে যে টুল বারগুলো আছে এখানে আমরা একদম ডান পাশে যদি দেখি এখানে ফাইন্ড নামে একটি অপশন আছে। আমরা ফাইন্ডে ক্লিক করব, ক্লিক করার পরে এ ধরনের একটি শর্টকাট মেনু আসবে। আসার পরে আমি আমার এই ডকুমেন্টের মধ্যে আমি যদি কোনো ওয়ার্ড খুঁজতে চাই সেক্ষেত্রে সেই ওয়ার্ডটি আমি যদি এখানে লিখি, সাপোজ উইথ, এই ওয়ার্ডটি কোথায় আছে আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে নিচে ফাইন্ড নেক্সট একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। দেখেন এখানে শো করছে উইথ এই জায়গায় আছে, আর কোথাও আছে কিনা সেটি যদি আমরা জানতে চাই, উইথ নেক্সট এখানে আছে, তারপর এখানে আছে, তারপর এখানে আছে, যে একটি মেসেজ এসেছে ওয়ার্ড হ্যাজ ফিনিশড চার্জিং দ্য ডকুমেন্ট। এখানে এই ওয়ার্ডগুলো উইথ ওয়ার্ডটি আর নেই। আমরা যদি চাই যে আমি আমার উইথ জায়গায় আমি যদি অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রিপ্লেসে গিয়ে আমি উইথের অপশনে, আপনি এখানে উইথ হোক বা যে শব্দই হোক না কেন সেই শব্দের জায়গায় আপনি যদি অন্য কোনো শব্দ স্থাপন করতে চান সেক্ষেত্রে সাপোজ আমরা যদি অন্য কোনো ওয়ার্ড দিই, যেটা আমার এখানে আছে সাপোজ ফর এই ওয়ার্ডের জায়গায় আমি যদি টু স্থাপন করতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে রিপ্লেস অল দিই সেক্ষেত্রে যতটা জায়গায় ফর আছে সব জায়গায় টু হয়ে যাবে। আর যদি শুধু রিপ্লেসে ক্লিক করি সেক্ষেত্রে একটি একটি করে হবে। আমরা যদি দেখি, দেখেন এইখানে ফর আছে, এখানে আমাকে দেখাচ্ছে যে এই জায়গায় ফর আছে। আমি যদি আবার রিপ্লেসে ক্লিক করি সেক্ষেত্রে এটি টু হয়ে যাবে। দেখেন এটি টু হয়ে গেছে, অলরেডি টু হয়ে গেছে এবং পরবর্তীতে এটি নির্দেশ করছে যে আরও একটি জায়গায় ফর আছে, সেইখানেও যদি আমি টু স্থাপন করতে চাই সেক্ষেত্রে আমি যদি সেটি টু হয়ে গেছে এবং আমার নির্দেশ করছে যে আর কোনো ফর নামে আর কোনো ডকুমেন্ট এখানে নেই। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করেছি যে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।